আর কত বড় বড় সাইজ হয়েছে। আজকে নিকিতার আমি পাঁপড় দিতে যাচ্ছি সকালবেলা। তা দেখো পাঁপড়টা তৈরি করব। এবছর এখনো পাঁপড় দেয়নি আমাদের, জানো। তা ভাবছি আজকে দিচ্ছি ময়দার পাঁপড়, আর এরপর দেবো ভাবছি একটু সাবুর পাঁপড়, যাতে একাদশীর দিন আমরা খেতে পারি। তা যা হোক দিতে যাচ্ছি, দেখো কেমন দিচ্ছি পাঁপড়টা। এই দেখো, এই যে পাঁপড়গুলো বানানো হয়ে গেছে। আজকে দিচ্ছি এই যে ময়দার পাঁপড়। তা পাঁপড়গুলোতে জিরে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর নিকিতা ওইদিকে উঠাচ্ছে পাঁপড়গুলো। দেখো পাঁপড়ের শেপটা এই প্লেটে দিয়ে দিচ্ছি। এক সাইজের প্লেট নিয়েছি, মানে একই মাপের, যাতে সবকটা পাঁপড় একরকমই হয় সাইজ। দিব্যা চরম করিস না, ছেলেটা ওই দেখো দলা করা হয়ে গেছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে না হয় না। দেখো এটার আগে না বড়ি দেওয়া হয়েছিল, সেই প্লেটেই আমি দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো শুকাতে দেবো বলে। কি করিস রে বাবা? পাঁপড় বিকেলে ভাজি দেবো, দেখে না শুকা দিলে হয়ে যাবে না। এই যে গরমের ভাপে পাঁপড়গুলো এই দেখো এইভাবে বানায় নিচ্ছি। একটা একটা পাঁপড় হতে 1 মিনিটই সময় লাগে, 1 থেকে মানে প্রায় 55 সেকেন্ড এরকম সময় লাগে, বেশি সময় লাগে না। এই যে অল্প একটু ময়দা মানে বাটার বানিয়েছিলাম, তা দেখি কয়টা হয়। সবার একটা একটা হলে হচ্ছে না। এই দেখো গরম গরম এইভাবে নামানো হচ্ছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি, হালকা চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে ছাড়া নিলে ভালোভাবে উঠে যায়। আর তলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে তলে না চিপকে না যায়। পাঁপড়গুলো কি সহজে ছেড়ে যায় জানো প্লেট থেকে। দেখো যে কবার দিয়েছি সে কবার হালকা প্লেটে তেল লাগিয়ে তার পাশে দেখো পুরো পাতলা দেখা যাচ্ছে এপার ওপার আমার হাতটা। তাই এইভাবে তোমরা বছরেরটাও বানিয়ে নিতে পারবে। 1 বাটি ময়দা দিয়ে, ছোট্ট 1 বাটি, চাও ছোট্ট 1 বাটি ময়দা দিয়ে দেখো কতগুলো পাঁপড় বানিয়ে ফেলেছি, এতটুকু একটা বাটি। তো এখন এগুলো রোদ্রে দিতে যাব। এই পাশে বাবারে দেখো ধানগুলো, এগুলো উঠানো হয় না, গতকালকেরটা আজকে বিকেলে উঠানো হবে। এই ধানের পরে দিয়ে দিই। কি বুক করছে সকালবেলা উঠে? কিভাবে খাচ্ছিস তুই? চাইনিজ মতন শিখছিস? চাইনিজরা কেমন খায়? ওরকম রকম খায় চাইনিজরা। আজকাল মোবাইল দেখে দেখে সব বাচ্চারা সব কিছুই, চাইনিজরা ওরকম ফটাফট খায় না, কপাকপ কপাকপ সেমিয়ে খাচ্ছে। ভালো লাগে এইভাবে খেতে। সবাই এক এক রকম খায়, বা আমরা আমাদের মতন খাই, ওরা ওদের মতন খায়। ধীরে ধীরে খাইতে হয়, অত স্পিডে খেতে হয় নাকি? ধীরে ধীরে খাও। দিয়ে এসে এই যে সন্টু দেখো ডিম নিয়ে আসছে, দেশি ডিম, যে মামা বাড়ি থেকে এনে দিয়েছিল। মানে মা যেগুলো 4টে পাঠিয়েছিল, সে 2টো এখনো রয়েছে। তাই বলছে মা ডিম ভেজে দাও। তাই এই যে দেখো চুলো ধরিয়েছি। বড়মশা আনিয়েছিল এখান থেকে 2 বছর আগে চুলোটা। তাই এই চুলোটা ধরিয়েছি রান্নার জন্য। বাবা কারণ মন্দিরে ভোগ লাগা আছে, তাই এখন আসলাম ডিমটা ভাজতে। কি সুন্দর দেখাচ্ছে, জ্বলছেও খুব ভালো। ছোট্ট একটা চুলার বড় একটা খোড়াই না, 1টা 2টো ডিম ভাজবো তো। এই যে সন্টু ডিম ভাজা হয়ে গেল প্রায়, ডিমের পোস্ট। দেশি ডিমটা দেখতে কি সুন্দর লাগছে, পুরো লাল টকটকে রয়েছে না। একদিন বিকেলে গিয়েছিলাম যেই ভাইয়ের কাছে, মানে টেলিয়ার ভাইয়ের কাছে, তাই সেখানে আবার যাবো, নিকিতার ব্লাউজ পিস নেবে। তখন তো জোরে চাপা দিই আচ্ছা মাথা বাড়িতে না কেউ নাই, তা বাবা সন্টু গিয়েছে এই মাত্র হচ্ছে মিলের ওখানে, মানে মিলে এখন বলছি ফ্যাক্টরির ওখানে। তা আমি আর নিকিতা রয়েছি, কাকিমা গেছে গতকালকে রাতের বেলা, মানে সন্ধ্যাবেলা আর কি, মেজো ভাইয়ের সাথে মালকানগিরি কি ব্যাংকে কাম ছিল সেখানে গিয়েছে। তা আমরা দুজন দেখো দড়িদের হাত ধরে বেরিয়ে গেছি, জলদি জলদি আসা লাগবে, গরু বাছুর আসার টাইম হতে গেল। তা যে দেখি আগে এরকম এরকম করে হাঁটতাম না, আরে 2 হাত এরকম নাচাতি নাচাতি রাস্তা দিয়ে কি ভালো লাগতো। আর এখানে ওরকম ভদ্র মাথায় কাপড় দিয়ে চলে আসলাম ভাইয়ের দোকানে। এই যে সব আছে।
এ আমার দুটো কই? তোমার দুটো আলাদা করে দিচ্ছি। এই তিনটে একই ডিজাইন। আর এই তিনটে হ্যাঁ আর এই তিনটে লেফট নি আর লেফট নি কুড়ে ফেলে দিচ্ছি দেখো। এই দুটো নিয়ে আসছে নিকিতা ব্লাউজ পিস। এই যে হাতায় এক পাশে ডিজাইন হবে, খালি হাতায় ডিজাইন হবে, আর পিছন সাইডে মানে ব্যাক সাইডে এসব ডিজাইন হবে না, খালি হাতায় পিঠেও ডিজাইন হবে না। একই রকম, খালি একটু আলাদা ডিজাইন। মাত্র পিসগুলো ভালো আছে, বেশি খসখসি না, মোলাম আছে। এদিকে গরু আসছে দেখো, 2 দিন পরে আমাদের চেঁচামেচি। আমিও না গেলে হবে না, কারণ দুজনে মিশে দেখো ওই পাশে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তাই যে গরুগুলো বেঁধে নি, গরু বাছুর সব বাঁধা হয়ে গেছে। এখন নিকিতায় যে খাবারগুলো আছে 2 বালতিতে, গাইকে খাবার দেওয়া লাগবে, 2টো গাই, কারণ খাবার না দিলে দুধ হবে না আজকে না কালকে আর কি। আর সন্টু দেখো ওই পাশে না তুলো উঠাচ্ছে জানো, এই যে আমাদের তুলো গাছ, এই তুলো দিয়েই পুজো দেয় জানো। এই যে ফুটে গেছে, কই তুই, ওই দেখো, ও প্রতিদিন 1-2 দিন পর পর এই জায়গা অতগুলো হয়ে গেছে। তো জুতো পরে নিয়েছিস তো, এই দেখো তুলোগুলো এত সুন্দর হয় না পুজো দিতে। এই তুলোই ভালো হয় জানো, কেনা তুলোর থেকে যে গোল গোল অনেক রকমই লম্বা লম্বা গোল গোল করে পাকানো থাকে, ওই তুলোর থেকে এই তুলোই ভালো। আগে কিন্তু এই সবাই এই তুলোই দিত, কিন্তু এখন সবার ঘরে পাওয়া যায় না। নাও এটুকু নাও। আমি রান্নার জন্য কি গোছাবো, চলে আসলাম লাউ খেতে। দেখো লাউ গাছ থেকে লাউ তুলে নেবো, কারণ রাত্রি রান্না করার জন্য বেশ বড় হয়েছে লাউটা। তা দুটো তিনটে বড় হয়েছে, এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই দেখো এই লাউটাও কি সুন্দর হয়েছে, বড়, বেশ খাওয়ার মতন হয়ে গেছে আর কি। কত সুন্দর না, কচি লাউ একদম। ওই পাশে আরেকটা রয়েছে, সেটাও নিয়ে আসবো। 2টো হয়েছে, একটা মালহাঙ্গিরি দিয়ে পাঠাতে হবে। এই যে আমাদের গাছে লাউ হয়েছে, আগেটা নিয়ে এনেছে কাকিমা, ঘরে রেখে আসছে। আর এই যে আরেকটা, লাউগুলো বেশ বড় বড় সাইজই দেখো, আর কি দেশি লাউ, আর সুন্দর, কি সুন্দর গায়ে তেল তেল করছে, গায়ে এত বড় হয়ে গেছে, এখনো তেল মাখানো হয়েছে গায়ে। আর লাগবে না। এই যে 2টো লাউ, একটা বড়, একটা এটা বড়, এটা ছোট হয়েছে। তা এখান থেকে একটা যাবে মালহাঙ্গিরি 2 ঘরে, মেজোজন আর ছোটজনের ঘরে। এরকমই কাকিমা দেখো লম্বা ভাগ করছে সমান, পিছন সাইডে এই দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর না, একদম কচি। হ্যাঁ পিসির একটা দাও। তারপরে একদিনই শুকায় কি হয়ে গেছে দেখো, পুরোপুরি শুকায় গেছে পাপড়গুলো, আর কি সুন্দর হয়েছে। এই মা, এটা ভেঙে গেল কি করে? তুই ভেঙে, এ মা তুই ভেঙে দিয়েছিস, এ দুষ্টু। আমার তো কত, তুই ভেঙে দিবি কেন? কিভাবে দেখো পাপড়টা ভেঙে ফেলেছে, কি সুন্দর পাপড়টা, সব পাপড়গুলো কি সুন্দর হয়েছে। দেখে একটা ভেজে দেবো, তোমাকে ভেজে দেবো, তুমি ভাঙলে কেন? এই দেখো পাপড়গুলো ভাজছি, কি সুন্দর হয়েছে না, আর কত বড় বড় সাইজ হয়েছে, কতটুকটা কত বড় বড় হয়ে গেছে দেখছো। তোমরা কিন্তু ঘরে অবশ্যই বানাই খেয়ে দেখবে, খুব ভালো লাগে। দেখো এর সাইজ আর এই পাপড়ের সাইজ কতটুক, আর কত বড় হয়েছে ফুলে। এই যে দেখতে পাচ্ছ এইটা আর এইটা দেখো, না এক থালা ভাজা হয়ে গেছে, এক কটা থাক, আর বাকিগুলো রেখে দেবো, পরে আবার ভেজে খাবো। নিয়ে যাওয়া শোনটা খেয়ে দেখ না কেমন হয়েছে, খাবো, খেয়ে দেখো, খেয়ে তো দেখ আগে, ভালো টেস্টি না। পাঁপড়গুলো তো ভেজে নিয়েছি, তো কেমন হয়েছে পাঁপড়টা অবশ্যই বলবে সত্যি সত্যি। তা আজকের মতন এই পর্যন্ত থাক, সবাইকে দেবো এখন পাঁপড় খেতে, তোমরাও আসো খেতে গো। ভালো লাগতো সবাই যদি কেউ তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখতে, আমাদের পাশাপাশি কেউ যদি থাকতে, আসতে, খুব ভালো লাগতো। আর আমাদের বাড়িতেও অতিথি আসতে থাকে, দেখছো তো, মানে কেউ না কেউ আসে, আমাদের কোনো অসুবিধা হয় না গো।
লোকজন আসলে আমাদের এইভাবেই জীবনটা কাটে, মানে প্রতিদিন এইভাবে আমরা যাই। তা আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।